attack on our democracy. নিউ ইয়র্ক সিটির নির্বাচন বোর্ড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ডেমোক্রেটিক প্রাইমারিতে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির জয় নিশ্চিত হয়েছে। র্যাঙ্ক চয়েস ভোটের তৃতীয় ধাপে তিনি পেয়েছেন 56% ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো পেয়েছেন 44% ভোট। On democracies across the world. মামদানি জয়ে কেঁপে উঠেছে আমেরিকার রক্ষণশীল রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প মামদানিকে উম্মাদ কমিউনিস্ট বলেছেন। ট্রাম্প আরও বলেছেন, নিউ ইয়র্ক চলে ফেডারেলের টাকায়, মেয়র হয়ে আইন অমান্য করলে শাস্তি পাবেন। এমনকি হুমকিও দিয়েছেন, অভিবাসন নিয়ে নাক গলালে জেলে ঢুকিয়ে দেব। এখানেই থেমে থাকেনি রাজনৈতিক আক্রমণ। রিপাবলিকান এমপি অ্যান্ডি আগলস সহ ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফিও প্রেসিডেন্টকে চিঠি লিখে মামদানির নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে তাড়ানোর দাবি করেছেন। আর এর জবাবে মামদানি জোর দিয়ে বলেছেন, নিউ ইয়র্কে ট্রাম্পের ফ্যাসিবাদী রাজনীতির কোনো জায়গাই নেই। তিনি শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হয়ে লড়াই করছেন। মাত্র 7 বছর বয়সে বাবা মার সঙ্গে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে যান ভারতীয় বংশোদ্ভূত মামদানি। 2018 সালে আমেরিকান নাগরিকত্ব পান। এখন তিনি দাঁড়িয়ে আছেন এক ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে। নভেম্বর মাসে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়ায় জয়ী হলে ইতিহাসে লেখা হবে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম অভিবাসী মেয়রের নাম। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।